দক্ষিণের জনপদ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দীর্ঘ ৬২ বছরের পুরনো এই স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রথমে ৩১ পরে ৫০ শয্যায় উন্নীত করা হলেও চিকিৎসক সংকটের কারণে বাড়েনি স্বাস্থ্যসেবার মান। এই কমপ্লেক্সটিতে ৯ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে মেডিসিন ও ডেন্টাল সহ মাত্র ২ জন চিকিৎসক কোনোভাবে সেবা দিয়ে আসছে। ফলে সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। এখানে নাই একটা এক্সরে মেশিন, নাই ইসিজি করার মতো কোনো ব্যবস্থা আছে, কিছু নাই। এখন আবার লিখে দেয় যাওয়া লাগে বরিশালটাতে করিয়ে আসা লাগে। আধুনিক অপারেশন থিয়েটার থাকলেও হাসপাতালের শুরু থেকে এখন পর্যন্ত হয়নি কোনো অপারেশন। চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে অ্যানেস্থেশিয়া, সার্জারি, ইএনটি, রেডিওগ্রাফি, ফিজিওথেরাপি, শিশু ও চক্ষু সেবা। সরকারি কিছু ফ্রি ওষুধ মিললেও প্রকৃত চিকিৎসা সেবা না পাওয়া চরম হতাশ গোটা বাবুগঞ্জবাসী। 2018 সাল থেকে আমি এখানে কর্মরত আছি। এখন পর্যন্ত এখানে অপারেশন থিয়েটারে আমি আসার পরে চালু হয়নি। প্রায় 2 যুগ থেকে আমি শুনে আসছি যে এখানে কোনো মেজর বা মাইনর ওটি করা হয়নি। আমাদের এখানে কোনো ভালো কোনো মেশিন নেই, যেমন এক্সরে করার জন্য, কোনো সিজার করার জন্য। এইসব যদি আমাদের মেডিকেলে থাকে তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়। পেয়ার না থাকায় ওটি চালু করতে না পারার কথা বলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ওটি সেবা চালু করতে হলে আমার একটা পেয়ার থাকতে হয়, সার্জন প্লাস অ্যানেস্থেটিস্ট। আমার সার্জন অ্যানেস্থেটিস্ট কোনোটাই এই মুহূর্তে নেই। আমি যদি পেয়ার পাই তাহলে আমি ওটি চালু করতে পারবো। একাধিকবার জানিয়েও কোনো লাভ না হওয়ায় হতাশা প্রকাশ করেন সিভিল সার্জন। আমরা প্রতি মাসে রিপোর্টের মাধ্যমে অবগত করি, পাশাপাশি ওভার ফোনেও আমরা স্যারদেরকে জানাই যে স্যার এরকম অবস্থা, আমাদেরকে চিকিৎসক দিলে আমরা এই কাজগুলো শুরু করতে পারি। মন্ত্রণালয় থেকে আসলে সিদ্ধান্তটা হয়। আধুনিক সকল ইনস্ট্রুমেন্ট বরাদ্দ থাকলেও বরিশালের বাবুগঞ্জের সরকারি ৫০ শয্যা বিশিষ্ট এই হসপিটালের ওটিটি চালু হয়নি দীর্ঘ ২ যুগেও। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছে এলাকার কয়েক লাখ মানুষ। তাই স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্টরা এই ওটি চালু করতে দ্রুত নিবে পদক্ষেপ, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলবাসীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।